হ্যালো বন্ধুরা, শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নানা প্রতিকূলতার কারণে দীর্ঘদিন ভিডিও শিডিউল মিলছিল না। তবে এখন থেকে প্রতি শুক্রবার ঠিক বিকেল 4টায় চ্যানেলে নতুন ভিডিও আসবে, তাই চোখ রাখতে একদম ভুলবেন না। চলুন দেরি না করে আজকের ভ্রমণ কাহিনী শুরু করা যাক। আজ আমরা যাত্রা করছি কুষ্টিয়ার অত্যন্ত পরিচিত ভেড়ামারা রেল স্টেশন থেকে। স্টেশনটি দারুণভাবে সাজানো গোছানো। প্ল্যাটফর্মের দেয়াল জুড়ে আঁকা রয়েছে সুন্দর সব পেন্টিং ও বাংলাদেশের মানচিত্র, যা এক পলকেই মন ভালো করে দেয়। 1878 সালে ঈশ্বরদী কলকাতা রুট ও পরবর্তী হার্ডিং ব্রিজের ভৌগোলিক গুরুত্বে এই স্টেশনের বিকাশ ঘটে। এখান থেকে প্রতিদিন ঢাকা, খুলনা, রাজশাহী ও দিনাজপুরের ট্রেন যাতায়াত করে। চলুন দেখে নিই এক পলকে এই স্টেশনটি। ওই যে হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন চিত্রা এক্সপ্রেস। ঢাকা খুলনা রুটের এই জনপ্রিয় ট্রেনে 12 থেকে 14টি বগি থাকে এবং মোট আসন প্রায় 750 থেকে 800টি। ভেড়ামারা থেকে ঢাকার ভাড়া জানিয়ে দেব যেতে যেতে। চলুন, ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে উঠি। ট্রেনে উঠে কেমন লাগছে? ভালো। ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে। যেতে যেতে বাহিরের দৃশ্য আপনাকে চোখ জুড়িয়ে দেবে। ভেড়ামারা রেল স্টেশন থেকে ছেড়ে এসেই প্রথমেই চোখে পড়বে হার্ডিং ব্রিজ এবং তার পাশেই লালন শাহ সেতু। চলুন এ পথে যেতে যেতে জানিয়ে দিই এই ট্রেনের আসনের ভাড়া। শোভন চেয়ার 350 থেকে 380 টাকা, স্নিগ্ধা এসি 660 টাকা থেকে 700 টাকা, এসি কেবিন বা বার্থ 800 থেকে 1200 টাকা। এ পথে জানিয়ে রাখি, এসি কেবিন দিনের বেলায় সিট হয়ে থাকে এবং রাতে সেটা হয় বার্থ হিসেবে, মানে স্লিপার। ভেড়ামারা থেকে ছেড়ে ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রিজ ও সিরাজগঞ্জ হয়ে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পাড়ি দেবে। আমরা এখন আছি বড়াল ব্রিজে। প্রায় 5 থেকে 6 ঘন্টার এই ট্রেন যাত্রায় আমরা পার হব 15 থেকে 18টি স্টেশন এবং বেশ কিছু ছোট বড় ব্রিজ। যমুনা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় নদী ও আকাশের মিলন মেলা সত্যি অসাধারণ। বাংলার রূপ ও প্রকৃতি দেখতে হলে আপনাকে ট্রেনে ভ্রমণ করতে হবে। তার কারণ ট্রেনগুলো যে রুট দিয়ে যায়, বাংলার রূপ ও প্রকৃতি যেন এই রেল লাইনের ধারেই তৈরি হয়েছে। সবুজ প্রকৃতি, মাঠ, বিল, খাল
সবকিছু যেন ছবির মতো। ট্রেনের ঝুকঝুক আওয়াজ আর এই প্রকৃতি দেখা এক অসাধারণ মুহূর্ত। অবশেষে ঢাকা এয়ারপোর্ট পার হয়ে ট্রেন পৌঁছে যায় কমলাপুর রেল স্টেশনে। আজকের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী শুক্রবার ঠিক বিকাল 4টায় নতুন কোনো অ্যাডভেঞ্চার, নতুন কোনো ভ্রমণের গল্প বা নতুন কোনো অজানাকে জানার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।